কিন্তু তাদের এই ভালোবাসার গল্পে হঠাৎ করেই কালো মেঘের ছায়া নেমে আসে। বাঁধন আর জেরিনের পরিবার এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না। বাঁধনের পরিবার চাইতো সে যেন একজন সরকারি চাকরি করে তাদের গ্রামের সম্মান বাড়ায়, আর জেরিনের পরিবার চাইতো তাদের মেয়ে যেন শহরে কোনো বড় ব্যবসায়ীকে বিয়ে করে ভালো থাকে। গ্রামের মধ্যে দুটি ভিন্ন চিন্তাধারার পরিবার হওয়ায় তাদের সম্পর্ককে অসম্মানজনক বলে গণ্য করা হতো। শুরু হলো মানসিক নির্যাতন। বাঁধনকে বারবার বোঝানো হতো যে জেরিন তার যোগ্য নয়। অন্যদিকে জেরিনকে শুনতে হতো বাঁধনের আর্থিক অবস্থা নিয়ে নানা কটু কথা। তাদের দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হলো, মুঠোফোনে কথা বলা নিষিদ্ধ করা হলো। একসময় যে শান্ত গ্রামটি তাদের ভালোবাসার সাক্ষী ছিল, সেই গ্রামই যেন তাদের জন্য এক কারাগার হয়ে উঠল। এই অসহনীয় পরিস্থিতিতে তাদের সম্পর্ককে বাঁচানোর জন্য তারা একটি চরম সিদ্ধান্ত নিল। বাঁধন আর জেরিন স্থির করল তারা পালিয়ে যাবে। তারা ঠিক করল এক রাতের অন্ধকারে তারা গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। যেই জায়গায় টাকা কামিয়ে সুন্দরভাবে থাকা যায়, সেই জায়গায় গিয়ে তারা নতুন করে জীবন শুরু করবে, যেই জায়গায় শুধু তারা দুজন থাকবে আর তাদের ভালোবাসা। পরিকল্পনা অনুযায়ী এক বৃষ্টির রাতে তারা ঘর ছাড়ল। বাঁধন তার জীবনের সবটুকু সঞ্চয় নিয়ে এসেছিল, আর জেরিন নিয়েছিল তার মায়ের দেওয়া একটি শাড়ির পুটলি। তারা প্রথমে সিলেট শহর, তারপর ঢাকা হয়ে চট্টগ্রাম যাওয়ার সিদ্ধান্ত নিল। পথে অনেক কষ্ট হলো, কিন্তু তাদের ভালোবাসার জোর ছিল সব কিছুর চেয়ে বেশি। তারা বিশ্বাস করেছিল এই দুঃসাহসিক পদক্ষেপ তাদের নতুন জীবনের দিকে নিয়ে যাবে, কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না। বাঁধন আর জেরিনের পালানোর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তাদের পরিবার পাগলের মতো তাদের খোঁজা শুরু করলো। তারা গ্রামের প্রভাবশালী লোকদের কাছে সাহায্য চাইল এবং একসময় পুলিশের কাছেও গেল। তারা বাঁধন আর জেরিনকে সারা দেশে খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত চট্টগ্রামের একটি ছোট হোটেলে তাদের খুঁজে পেল। যেখানে তারা নিজেদের স্বপ্নের ঘর বুনতে চেয়েছিল, সেখানেই সেই স্বপ্নের দেয়াল ভেঙে পড়ল। পরিবারের লোকেরা তাদের জোর করে আলাদা করে দিল। বাঁধনকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে কঠোরভাবে আটকে রাখা হলো। অন্যদিকে জেরিনকে অন্য একটি গ্রামে তার চাচার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, যেন সে বাঁধনের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। আলাদা হয়ে যাওয়ার পর তাদের দুজনের জীবনে শূন্য হয়ে গেল। বাঁধন এক ঘরে হয়ে পড়ল, তার মন থেকে হাসি হারিয়ে গেল। সারাদিন তার ঘরে বন্দি থেকে সে কেবল জেরিনের কথা ভাবত। অন্যদিকে জেরিনেরও একই অবস্থা। তাদের ভালোবাসার বাঁধন ছিল এতই গভীর যে তাদের আলাদা করে রাখাটা ছিল এক ধরনের মৃত্যুর সমান। হতাশা আর মানসিক যন্ত্রণায় জর্জরিত হয়ে তারা আর এই জীবন সহ্য করতে পারল না। আলাদা হয়ে যাবার কয়েক মাস পর এক নির্জন রাতে বাঁধন তার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। পরদিন সকালে তার বাবা মা তাকে মৃত অবস্থায় খুঁজে পায়। বাঁধনের মৃত্যুর খবর জেরিনের কাছে পৌঁছানোর পর তার জীবনও অর্থহীন হয়ে পড়ল। যে ভালোবাসার মানুষটিকে সে জীবনের থেকে বেশি ভালোবাসত, তার চলে যাওয়াটা জেরিন মেনে নিতে পারল না। পরদিন সকালে জেরিনের চাচার বাড়ির পেছনের একটি গাছে তার নিথর দেহ পাওয়া গেল। বাঁধন আর জেরিনের ভালোবাসার গল্পটা চিরদিনের জন্য শেষ হয়ে গেল। যে ভালোবাসাকে সমাজ মেনে নেয়নি, সেই ভালোবাসা শেষ পর্যন্ত তাদের জীবন কেড়ে নিল। তাদের মৃত্যুতে শান্তপুর গ্রাম যেন আরও নীরব হয়ে গেল। আজও গ্রামের মানুষ যখন ওই টিলার পাশ দিয়ে যায়, তখন তারা দীর্ঘশ্বাস ফেলে বাঁধন আর জেরিনের অসমাপ্ত ভালোবাসার এই করুণ গল্পটা মনে করে। তাদের মৃত্যুর পর গ্রামবাসী বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, ভালোবাসা হলো মানুষের বেঁচে থাকার কারণ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর এমনই আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, তবে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের ঘটনাগুলো সুন্দরভাবে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ। কথা হবে পরের কোনো ঘটনাতে।